মুৎসৃজ্য বর্ততে কামকারুতা ন সিদ্ধিম বাপন্নতি ন সুখং ন পরম গতিম। কলিযুগ পাবন অবতার, কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পতিত উদ্ধারণ দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় রাধা মাধবের অহৈতুকী করুণায় আজ ভক্ত গৃহ শ্রী অঙ্গনে প্রয়াত গৌরপদ কৃষ্ণ দাস, আজ তার পূর্ব পরিচয় নাই, তিনি ভগবানের দাস অনুদাস। তো তার প্রয়াত বার্ষিকীতে আত্মকল্যাণার্থে প্রতি বৎসর তার পুত্র পরিজন সজ্জনগণ তারা তাদের ঐকান্তিক শুভ মানসিক প্রচেষ্টায় সাধু সজ্জন এবং ভক্তজনদের আহ্বান করে এই হরিনাম সংকীর্তন এবং ভাগবতীয় কথা সুধা যজ্ঞের আয়োজন করেন। সেই আয়োজনে ভক্ত গৃহশ্রী অঙ্গনে যাদের মঙ্গলময় উপস্থিতি, সর্বাগ্যে পরম আরাধ্য অস্মাদীয় রাতুল আতুলীয় বন্দনীয় শ্রীচরণ শ্রী শ্রী গুরুপাদ পদ্মে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। শুদ্ধ ভজন অনুরাগী ভক্তজন, স্নেহময়ী কল্যাণিয়া মাতৃমণ্ডলী সকলের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। দৈবাসুর সম্পদ বিভাগ যোগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, য শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্তাতে কামকারুতা ন সিদ্ধি বাপন্নতি ন সুখং না পরম গতিম। এই শ্লোকের সরলত্ব হল যে যাহারা শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামের বশবর্তী হয়ে আর যথেচ্ছাচারে লিপ্ত থাকে, তার সিদ্ধি বা কোথায়, সুখ বা কোথায়, আর মৃত্যুর পরে তার পরম গতি বা কোথায়? অর্থাৎ শাস্ত্রবিধি পরিত্যাগ করে যিনি বা যাহারা যথেচ্ছাচার নিজের ইচ্ছাধীন জীবন পরিচালনা করেন, সেই যথেচ্ছাচার ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগ করায় এবং কামনা বাসনা তাড়িত হয়ে পীড়িত হয়ে তিনি যে কর্ম করেন, সেই কর্মে তার জীবনে কখনো সিদ্ধি বা জয় আসতে পারে না এবং তার জীবনে প্রকৃত সুখই কখনো ধরা দেবে না এবং মৃত্যুর পরে তার কোনো পরম গতি বা শ্রেষ্ঠ গতি হবে না, অধোগতি হবেই। এখন আমাদের সামনে তাহলে ভগবান একটি বিষয় আর জানাচ্ছেন যে যথেচ্ছাচার মতো কামনা বাসনা বশবীত হয়ে কর্ম করা উচিত নয়। মানুষের উচিত শাস্ত্রের বিধি অনুযায়ী জীবন তৈরি করা, জীবন গঠন করা, সংসার করা, এমনকি
প্রভাতে নিদ্রাভঙ্গের পরে আর আপনি পুনরায় রাত্রে শয্যায় নিদ্রাভিভূত হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটি কাজ শাস্ত্রের অনুসারে করা উচিত। কেউ যদি দাবি করে শাস্ত্র মানে তো কিছু গ্রন্থ, এতে মুনি ঋষিদের বা মহাত্মাদের লেখা কিছু গ্রন্থ বাণী, তো শাস্ত্রে বলছে আমি যদি শাস্ত্র অমান্য করি তাহলে এই গ্রন্থের বাক্যগুলি শব্দগুলি আমাকে কি করে আর আমাকে সুখ থেকে বঞ্চিত করবে, পরম গতি থেকে বঞ্চিত করবে, কল্যাণ থেকে বঞ্চিত করবে কিভাবে? এর কি সেই শক্তি আছে? শাস্ত্র কথার অর্থ হলো যিনি আমাদেরকে শাসন করার ক্ষমতা রাখেন। কেউ যেন মনে করবেন না যে এই গীতা ভাগবতের যে অক্ষরগুলি, বিধিনিষেধগুলো যদি আমি না মানি তাহলে ওরা কি আমাকে মানে সাজা ভোগ করাবে। কিন্তু গীতা ভাগবতের মধ্যে যে শব্দগুলি আছে, এই শব্দগুলো জগতের কোনো অক্ষর বা বই উপন্যাসের মতো নয়। আপনি যদি শাস্ত্র অমান্য করেন তাহলে শাস্ত্রের ক্ষমতা আছে যে আপনাকে সাজা দেওয়ার। শাস্ত্র মানে যিনি আমাদেরকে শাসন করার ক্ষমতা রাখেন। এই জন্য শাস্ত্র হলো চিন্ময়। ভগবান যেমন চিন্ময় সত্য, শাস্ত্রও তদ্রূপ চিন্ময় বা সত্য। তাই শাস্ত্র বিধি কখনো আমাদের পরিত্যাগ করা উচিত নয়। কিন্তু আজকের দিনে এই বর্তমান সময়ে আমরা কেউ শাস্ত্র নিরিখে বা শাস্ত্র অনুযায়ী আমাদের জীবনকে গঠনও করি না, পরিচালনাও করি না শাস্ত্রবিধি মেনে, বরঞ্চ শাস্ত্র ভাঙার এখন একটা প্রতিযোগিতা চলেছে। মানুষ নিজের আর অল্প বুদ্ধির দ্বারা, স্বেচ্ছাচারিতার দ্বারা কামনা বাসনা প্রহিত হয়ে এসে শাস্ত্রের মূল্যায়নই করতে চায় না। এখন শাস্ত্র বলছেন শাস্ত্রবিধি যদি আমরা না মানি তাহলে কি হবে। এবং আপনারা লক্ষ্য করবেন গারস্থ ধর্ম, ব্রহ্মচর্য ধর্ম, সন্ন্যাস ধর্ম বা বানপ্রস্থি যারা, প্রত্যেকের জন্যই শাস্ত্রের বিধি আছে। যে গৃহী যারা সংসার আশ্রমে আছে তাদের কি নিয়ম নীতি শাস্ত্র বলে দিয়েছেন, সন্ন্যাসীর কি নিয়ম নীতি তাও বলে দিয়েছেন। এবং প্রত্যেক বর্ণ, প্রত্যেক আশ্রমের জন্য শাস্ত্র বিধি একটি নিয়ম করে দিয়েছেন। তা সেই বর্ণাশ্রম ধর্ম বা শাস্ত্র অনুযায়ী আমাদের সংসার জীবন গঠন, আমরা এগুলি থেকে অনেকটা দূরে সরে এসেছি। যে কারণে আমাদের জীবনে এখন সুখও নাই, আমাদের জীবনে এখন সিদ্ধিও নাই, আর মৃত্যুর পরে পরম গতি হবে না সেটা ভগবান এখানে বলে দিয়েছেন। কি বা তার পরমা গতি, তার গতিও ভালো নয়। এই জন্য মানুষের উচিত হলো অন্তত শাস্ত্রকে প্রথমত জানা এবং যথাশাস্ত্র নিয়মে নিজেদের জীবনকে পরিচালনা করা। তো এই জন্য মানুষের শরীর আর এটা মনুষ্য জন্মটা আমরা প্রাপ্ত হয়েছি, শাস্ত্র বলছেন ঈশ্বর ভজনের জন্য, ভগবত ভজনের জন্য। আমি গত কয়েকদিন এই কথাগুলি বলবার চেষ্টা করছি যে পৃথিবীতে মানুষ বাদে 84 লক্ষ আর জীব আছে। তো মানুষ ব্যতীত 84 লক্ষ
এই জীব নিবাহের কারো হাত দেননি ভগবান। আচ্ছা, মানুষ ব্যতীত কোন জন্তু জানোয়ারের হাত দেখেছেন আপনারা? তাদেরকে বলে চতুষ্পাদ বিশিষ্ট, 4টে পা, ওই পা দিয়েই হাতের কাজ তাদের খাওয়া দাওয়া করতে হয়। কিন্তু মানুষ ব্যতীত কোনো প্রাণীর হাত নাই। এইটি নাই কেন? নাই এই জন্য ভগবান বলছেন যিনি শ্রেষ্ঠ হবেন তার কিছু বিশেষত্ব থাকতে হবে। তো যেহেতু মানুষকে আমি শ্রেষ্ঠ করেছি আমার ভজনের জন্য, তো ভগবানের চরণে একটু ফুল তুলসী অর্চন করতে গেলে হাতের তো প্রয়োজন না। এটা কি অন্য ইন্দ্রিয় দিয়ে হবে? তো হাতটা কিসের জন্য? না, ভগবানের সেবার জন্য, মন্দির মার্জনের জন্য, পিতামাতার চরণ সেবা করবার জন্য, সাধু বৈষ্ণবের সেবার জন্য। অর্থাৎ তুমি এই হাত দিয়ে ভগবানের অর্চন, ভগবানের ভজন, ভগবানের চরণে আর পুষ্পাদি তুলসী পত্রাদি অর্চন করবে। হাত দিয়ে গুরু বৈষ্ণব বা মানুষের কল্যাণে দান ধ্যান যেগুলি করবার হাত দিয়ে করবে। এই শ্রেষ্ঠ কর্মটা করবার জন্যই, অর্থাৎ ভক্ত ভগবানের সেবা, পরের কল্যাণ করবার জন্য হাতটা দিয়েছেন। এখন ঈশ্বর বলছেন এই হাত দুটি অন্য কোনো প্রাণী না দিয়ে তোমাকে দিয়েছি। যদি এই হাত দুটো সদ্ব্যবহার না করো, অর্থাৎ হাত দিয়ে ভগবানের ভজন না করো, তাহলে আগামী জন্মে আমি তোমাকে হাতই দেব না। ওই চতুষ্পাদ বিশিষ্ট তুমি 4টে পা পাবে। আর একটি কথা বলেছেন, সেটি হলো প্রত্যেক প্রাণীর জিহ্বা আছে, কিন্তু সেই জিহ্বা দিয়ে কোনো প্রাণী ভগবানের নাম উচ্চারণ করতে পারে না। দেখবেন মানুষ যত পাপী থেকে পাপাচারী, মহাপাপী হোক, সে রাম ও কৃষ্ণ এই শব্দ, ভগবানের দিব্য নাম, এগুলি সে উচ্চারণ করতে পারবে। কিন্তু কুকুর শুকর গুলো বা সাপ ব্যাঙগুলো জিহ্বা আছে, কিন্তু কৃষ্ণ বলতে। এই জিনিসগুলো চিন্তার হলো যে আমি জিহ্বাটা পেয়েছি ভগবানের নাম আস্বাদন বা জপ কীর্তন করবার জন্য। কারণ জিহ্বা সব প্রাণীর থাকতেও কোনো প্রাণীর জিহ্বাতে কৃষ্ণ নাম উচ্চারণ হয় না। এগুলো শুধু বলার কথা নয়, শোনার কথা নাই, অনুভব করার কথা, চিন্তার কথা, যে কেন হাত পা দিলেন, কেন ভগবান জিহ্বা দিলেন, শুধু তার ভজনের জন্য। কিন্তু আমরা এই শাস্ত্রবাণী যথাযথ রূপে অনুধাবন করলাম না, উপলব্ধি করলাম না। শাস্ত্র বলছে মহাজনগণ, যে দেখবেন একটি গাছকে যদি ছেদন করতে থাকে, কাঠুরিয়াগণ গাছকে কেটে ভূপাতিত করবে, গাছ ছেদন করছে কোড়াল দিয়ে বা অস্ত্র দিয়ে, করাত দিয়ে। তো সেই গাছে যদি কোনো পাখি বসে থাকে, তো কাঠুরিয়া যদি সেই গাছ কর্তন করতে থাকে, পাখিগুলো কি শাখায় বসে থাকে না উড়ে যায়? তাদের অনুভূতি হলো, তারা বুঝতে পেরেছে যে গাছটা একটু পরেই পতিত হবে, এই জন্য উড়ে যেতে হবে। যদি বাঁচতে চাই তাহলে আমাকে উড়ে যেতে হবে। আচ্ছা, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, জ্ঞান বিজ্ঞান বিবেক পেয়েও আমাদের কি এই চেতনা আছে পাখিটার মতো, যে দিন আর রাত্রে আমার জীবনের আয়ু শিকড় কাটা পড়ছে? আচ্ছা, মরে যাওয়া মানুষ কি দাঁড়িয়ে থাকতে পারে না মাটিতে পড়ে যায়? মৃত মানুষকে দাঁড় করানো যাবে তার স্ব ইচ্ছায়? গাছটা যেমন কেটে দিলে মাটিতে ভূপাতিত হয়, মানুষ মরে গেলে কি দাঁড়িয়ে থাকে? কোনো মানুষকে দাঁড় করানো যায় কি? তার মানে গাছটা কর্তন করলে, কাটা হয়ে গেলে যেমন ভূপাতিত হয়, মানুষের আয়ু ফুরিয়ে গেলে যখন মৃত্যু আসে তখনও মানুষ মাটিতেই তো পতিত হয় না, সে দাঁড়াতে পারে। তাহলে পাখিটা বুঝলো যে গাছটার শিকড় কাটা পড়ছে, আমাকে উড়ে নিরাপদ জায়গায় যেতে হবে। আর মানুষের দিন রাত আয়ু কাটা যাচ্ছে, অথচ সে কোথায় যাবে মৃত্যুর পরে এই চিন্তা তার নেই, খেয়ে পরে বেশ আছে।
পাখিটার যে চেতনা আছে সেটা এখন আমাদের নাই। আচ্ছা, মানুষ কাপড় ছিঁড়ে গেলে বা পুরাতন হয়ে গেলে তার মাথায় এই বুদ্ধি বা এই চিন্তা আছে যে পুরানো কাপড়টা, ছেঁড়া কাপড়টা ত্যাগ করে একটা নূতন কাপড় পরতে হবে, সে যেভাবেই হোক। বস্ত্র তো একখানা পরতে হবে, এটা ছিঁড়ে গেছে, মলিন হয়ে গেছে। আমরা কাপড় পরিবর্তনের বেলায় বুঝি যে কাপড়টা পরিবর্তন করতে হবে কারণ জীর্ণ হয়ে গেছে, ছিঁড়ে গেছে। কিন্তু আমরা এইটুকু বুঝি না যে এই দেহটা দিন দিন পুরানো হয়ে যাচ্ছে, জীর্ণ হয়ে যাচ্ছে। আমি শিশু থেকে কিশোর হলাম, তারপরে যৌবনে এলাম, আমার রূপের বদলতে থাকলো, চুলটা মানে কেশটা পরিপক্ক হতে থাকলো, দন্তটা পড়ে যেতে লাগলো, মানুষের শারীরিক ক্ষমতা, রোগ শোক কমে যেতে লাগলো। তো শরীরটা যে বদলাতে হবে এই চিন্তা কিন্তু আমাদের, বরঞ্চ আরো আগড়ে ধরে বসে আছি, এতদিন বাঁচবো, এতদিন এই এই স্বপ্ন পূর্ণ করব। শরীরটা ছাড়তে হবে এটা অন্তত তুমি মনে মনে ভাবো, যে এই ঘর বা এই শরীর আমাকে কাপড় পুরাতন হলে পরিত্যাগ করতে হয়, এটা কাউকে শিখিয়ে দিতে। আর এটা সহজ বুদ্ধি আমাদের, কিন্তু এই বুদ্ধিটা আসে না, শরীরটাও তো একদিন ছাড়তে হবে। রাজা মহারাজা সাধু মহামানব যারা এসছেন তারা তো শরীরটা ছেড়ে গেছেন এই জগতে। একটু অদ্ভুত জিনিস হলো, কাপড়েরও কিছুটা গ্যারান্টি আছে, 6 মাসের আগে নষ্ট হবে না, ছিঁড়বে না। শরীরের কি এরকম আছে? একটু কথা বলবেন, আছে কি? আমার এই ওড়নাটা যেটা আছে এটা 1 বছর যদি স্থায়ী হয়, কিন্তু শরীরের তো আগামীকাল বা এক্ষুনি নষ্ট হবে কিনা জানি না। অথচ কাপড় জীর্ণ হওয়ার দরুন ওটা তাড়াতাড়ি পরিবর্তন করি, কিন্তু শরীর ছাড়তে হবে এই চিন্তা আমাদের নাই। ভগবান আরো বলে দিয়েছেন, বাসাংশী জীর্ণানি যাতা বিহায় নবানি গৃহ্ণানি নরহ পরানি তথা শরীরানি জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। কি অদ্ভুত কথা বলেছেন ভগবান, যে দেখো কাপড় পরিবর্তনের নাই, জীর্ণ কাপড়টা যেমন পরিবর্তন করে তেমনি জীবাত্মা একটা শরীর থেকে আর একটা শরীর পরিবর্তন করে। এর জন্য তুমি শোক করো না। তবে এইটুকু বুঝবার হলো যে কাপড়টা ত্যাগ করলেও কাপড় পচে পোকা হয় না, কিন্তু মানুষের শরীর থেকে আত্মাটা চলে গেলে পোকা হতে শুরু করে, পচতে শুরু করে। এই কথায় এটাই প্রমাণ হয়, একটা ভাঙা কাপড়েরও যে মূল্য আছে, আত্মা আমার দেহ থেকে বিযুক্ত হলে শরীরের ততটুকু। কারণ কাপড় পচে কি পোকা হয়, দুর্গন্ধ ছড়ায়, কিন্তু মানুষের আত্মা চলে গেলে দেহটা 1-2 দিন রেখে দিলে আর তার পাশে কেউ, সে তো পোকা কিলবিল করবে। ভাঙা কাপড়টা তো কাঁথা সেলাই করা যেতে পারে, ঘর মোছা করা যেতে পারে, সলিতা করা যেতে পারে, কিন্তু মৃতদেহটা কি কাজে আসে? যে কারণে মৃত মানুষকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় ছড়া ঝাড় দেয়া হয়। আমাদের হিন্দু রীতিতে, সনাতন রীতিতে আছে। কেন? কারণ ওই লাশটা যেখানে শোয়ানো ছিল তার দেহ থেকে নিঃসরিত যে পদার্থগুলো, জীবাণুগুলো ক্ষতি করতে পারে। মরা মানুষের শরীরটা শত্রু হয়ে যায়, পচে গলে রোগ জীবাণু ছড়ায়। তো সেই রোগ জীবাণুগুলো নাশ করার জন্য আর গোবরটা ছড়া দেয়া হয়। যে একটা কাপড়ের ভাঙাকে এরকম ঘৃণা দেখানো হয় গোবর ছড়া দিয়ে। তো এই দেহকে যারা শাস্ত্র অনুযায়ী ভগবানের ভজন সাধন না করে আর ভোগ বিলাসে মেতে থাকলো, ভগবান বলছেন ন সুখং না পরমা গতিম, তারা জগতে সুখও, প্রকৃত সুখ পাবে না, আর মৃত্যুর পরে তাদের কোনো গতি হবে না। তাহলে এখন সতর্ক হওয়া উচিত। সতর্কটা কি? যে শাস্ত্রটাকে মেনে জীবনটাকে গঠন করা। শাস্ত্র যে মানিনি তার কখনো সুখ হতে পারে না। ন শাস্ত্র বিধিং মুৎসৃজ বত্তাতে কামকারতা। আচ্ছা, শাস্ত্র মানতে দেয় না কে? সবাই তো চায় যে শাস্ত্র মেনে জীবন গঠন করলে আমি শান্তি পাবো, মৃত্যুর পরে আমার গতি হবে। এই শাস্ত্র বিধি অনুযায়ী, ভগবানের বিধান অনুযায়ী, শাস্ত্র বিধি অনুযায়ী আমরা জীবনকে চালাতে পারি না। কেন? একটা শব্দ দিয়েছে কাম ও কারিতা, যার মধ্যে কাম, ক্রোধ, লোভ
এই তিনটি জিনিসের প্রবল্য আছে, বেশি আছে, সে কোনোদিন শাস্ত্র মানবে না। আচ্ছা, রাবণ কি শাস্ত্র কম জানতো? আপনাদের জানা আছে কি যে রাবণ ছিল বেদজ্ঞ মণিপুত্র, সমস্ত শাস্ত্র তার ঠোঁটস্থ, কিন্তু সেই রাবণ শাস্ত্র মানল না কেন? ভগবানকে মানল না কেন? রামচন্দ্রকে মানল না কেন? মানল না এই কারণে রাবণের ভিতরে কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি জিনিস প্রবল ছিল। আচ্ছা, ভগবান কি বলেছেন? কাম, ক্রোধ, লোভ এই তিনটি হলো কিসের দুয়ার? একটু মুখে বলুন, কিসের দুয়ার? নরকের দুয়ার। তো ভগবান কি সংকেত দিয়ে যায়নি যে কাম, ক্রোধ, লোভ হলো নরকের দুয়ার? এবং এই কাম, ক্রোধ এবং লোভ, এদের পরিচয়টা একটু জেনে রাখা ভালো, যে আমার ভেতরে এগুলি আমার কি ক্ষতি করছে বা কি ক্ষতি করতে পারে, কিভাবে পতন ডাকতে পারে। লোভটাকে বলা হয়েছে ফাঁসির দড়ির মতো। লোভ যার আছে, ফাঁসির দড়িটা যখন গলায় দেয়া হয় তখন সে তার হাত পা তো বাঁধা থাকে, নিজ চেষ্টায় সেই দড়িটা যখন তার গলাতে আর যিনি পরিয়ে দেন তাকে কি বলে যেন, ফাঁসি কার্যকর করবার জন্য জল্লাদ থাকে। তো জল্লাদ যখন কালো দড়িটা, কালো মুখ বেঁধে, কালো পটিতে মুখ বেঁধে দিয়ে দেয়, তখন ফাঁসির আসামির হাত পাটা থাকে বাধা, সে নিজ চেষ্টায় ওই ফাঁসির রশি কি মুক্ত হতে পারে? তেমনি যার জীবনে শাস্ত্র লঙ্ঘন করে লোভ এসে গেছে অতিরিক্ত, সেই লোভ ফাঁসির দড়ির মতো তার মৃত্যুই ঘটিয়ে দেয়, নরকেই দিয়ে দেয়, সে নিজ চেষ্টায় আর উদ্ধার হতে পারে না। আচ্ছা, তাহলে লোভটা হলো ফাঁসির দড়ির মতো, নিজ চেষ্টায় সে ফাঁসির দড়ি থেকে মুক্ত হতে, এটিকে লোভ বলা হয়েছে। আর ক্রোধকে কি বলা হয়েছে? ক্রোধকে বলা হয়েছে আগুনের সাথে তুলনা করেছে। ক্রোধ হলো আগুন। এই পৃথিবীতে মাঝে মাঝে অগ্নিকাণ্ড ঘটে, দেখেছেন ফ্যাক্টরিতে, এই যে মাঝে সীতাকুণ্ডে, মানে চট্টগ্রামে যে অগ্নিকাণ্ড হলো, যারা আগুন নিভাতে গেল সেই ফায়ার ব্রিগেডের লোকজন, তাদের মধ্যেই 7 জন মারা গেল। তারা ওখানে মরতে তো যায়নি, আগুন নিভাতে গিয়েছিল। কিন্তু অগ্নি এত সর্বনাশা যে যারা অগ্নির হাত থেকে রক্ষা করতে গেল, সেই ফায়ার ব্রিগেডের লোকজন প্রায় 7 জন না 9 জন মানুষ মারা গেল। এখন ক্রোধ তাহলে কার সাথে তুলনা করা হয়েছে? আগুনের সাথে। আগুন এর ব্যবহার 2 রকম। শাস্ত্র বলেছে, মহাজনরা বলে